এই যে দুষ্টুটা শুধু ক্যাঁ ক্যাঁ করছে। আমাদের যেহেতু নিচু জায়গা ওই জন্য মানে সময় মতো মাটি তৈরি করা খুব মুশকিল হয়ে যায়, এখনও একদম কাদা কাদা। তো সকালবেলা রাইট পাপা দেখলাম আজকে টিউশন নেই বলে ফ্রেশ হয়ে একদম বাগানের কাজে লেগে পড়েছে, অনেকক্ষণ থেকেই কাজ করছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘাস তোলা হয়েও গেছে। এই জায়গাটা আমি শুধুমাত্র অ্যালোভেরা বা অন্যান্য ফুল গাছ লাগাতাম, তুলসী গাছ লাগাতাম, সেগুলো সব চেঁচে দিয়েছে, দিয়ে আর অ্যালোভেরাগুলো তুলে ওই যে রেখে দিয়েছে। কি হয়েছে রে? কে রে? পাকা বুড়ি? এটা পাকা বুড়ি? এটা পাকা বুড়ি? বলো ভালো আছো? বলো ভালো আছো? গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই যে দুষ্টুটা শুধু ক্যাঁ ক্যাঁ করছে। তো ওই যে বাচ্চাগুলো পড়তে এসেছে সকাল থেকেই। হ্যাঁ, আজকে হচ্ছে সোমবার, নভেম্বরের 25 তারিখ। তো আরেকটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। কি 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 খুলো না খুলো না। রাতের দিকে একটু বেশ ভালোই ঠান্ডা পড়ছে, যে কারণে কালকে রাতে আমরা আবার ব্ল্যাঙ্কেট বের করলাম। আর সকাল থেকে একটু ঠান্ডা ছিল, তো চাদর মুড়ি দিয়েছিলাম, একটু রৌদ্র উঠেছে বলে বাইরের দিকে এলাম। এখন কিন্তু সময় হচ্ছে 8টা 10, তো বাচ্চাগুলোর কাছে বসেছিলাম, এখন একটু বাইরে এসেছি, কারণ এই একটু ঝামেলা করছে। বাচ্চাগুলোকে দিলাম ছুটি। কি হলো, তুই কোথায় যাচ্ছিস? ওরা গুছিয়ে নিচ্ছে, সময় এখন 9টা 5। আর এখন যাও, তোমাদের কি স্কুল আছে নাকি? আচ্ছা যাও, শীতের সময় এমনি চান করতে দেরি হয় প্রত্যেকের, তাই তো? কেউ কি আছিস যে চান না করে স্কুলে যাস? এই যে হাসবে সে চান করে স্কুলে যায় না। কই দেখি কে হাসছে, কই দেখি। এই ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। ইয়ে হাত হাসতে মানে কি, তুইও কি চান না করে স্কুলে যাস? আচ্ছা যাও। রাহির বাবা সকাল থেকেই বাগানে খাটছে আর কি। আর একজনকে আসতে বলেছিলাম যে বাগানের এগুলো একটু পরিষ্কার করে একটু কুপিয়ে দেবে, তো তার আর কোনো পাত্তাই নেই। তো ওই জন্য রাহির বাবা আজকে সকালবেলা টিউশন নেই, ওই জন্য হচ্ছে বাগানের কাজে লেগেছে। সকাল থেকে অনেক কিছু কাজ হয়েছে, এগুলো সব পরিষ্কার করেছে। ওইখানে না ওই লেবু গাছটা দারুণ হয়েছিল, গন্ধরাজ লেবু, কিন্তু সে এসে দেখি পাতা টাতাগুলো কিসে খেয়ে নিয়েছে আর কি। তো যাই হোক, নেড়ামুড়ো হয়ে গেছে গাছটা। পুঁইশাক গাছগুলো এরকম আম গাছে তুলে দিয়েছে, ওখানেও তাই আম গাছে তুলে দিয়েছে। আর এখানে সব পরিষ্কার করবে, মানে এইটুকু জায়গায় কিছু হয়তো লাগানো হবে, আর ওখানে তো ঘর হবে। তো যে কারণে এইটুকু জায়গা এখন পরিষ্কার টরিষ্কার করুক। এখন যেহেতু বৃষ্টি কমেছে, যে কারণে ঘাসের মানে কি ঘাস এবার খুব কম হবে আর কি, যদি পরিষ্কার করে রাখা যায়। তো ওই জন্যই পরিষ্কার করছে। আর মানে রৌদ্রও খুব একটা ঢোকে না, যে কারণে বাগান করে শুকোতে চায় না। দেখুন একদম মাটি কিন্তু ভিজে, তো ওই জন্য না কুপিয়ে রাখলে না শুকোবে না আর কি। কি হয়েছে? এই তুই কোন দিকে যাবে? কোন দিকে? ওই দিকে? না না, ওইদিকে যেতে নেই। সোনাকে একটু আগে খাওয়ালাম, ঠিক আছে। আর এখন আমি গিয়ে ভাত বসাবো, পেঁপে সেদ্ধ দিয়ে আর কি ভাত বসাবো, ওটাই সকালবেলা খাবো। আর দুপুরবেলা একেবারে রান্না করবো দুপুর রাতের জন্য। সকালে রান্না করলে না আবার দেখা যায় যে রাত্রে গিয়ে রান্না করতে হয়, তো ওই জন্য সকালে একটু ভাত কিছু খেয়ে নিই, তারপরে দুপুরবেলা তরকারি করবো, করে রাতের বেলার জন্যও করবো। এখন নামবে। এটা বলে আমি কে? এটা আমি। সকালবেলায় খেয়ে উঠে ভিডিও এডিট করলাম। ওই যে আমি বলো রাহি, বলো আমি রাহি। তারপরে এমন ঘুম দিয়েছি যে কি বলবো। রাহির পাপাও তাই, এই যে বাগানে কাজ করছিল, আর খাওয়া দাওয়ার পর আমাদের কাছে শুয়ে পড়ে ঘুমিয়েছে। মানে আমি ঘুমিয়েছি মেয়ে ঘুম পাড়াতে গিয়ে, আর সে ঘুমিয়েছে আমাদের দুজনের ঘুম পাড়াতে, আর তার ভালো লাগেনি ঘুমিয়েছে। তো এখানে ঘাস পরিষ্কার করছে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে কচুগুলো আমরা মারবো না, ঠিক আছে, এই কচু গাছগুলো আমরা মারবো না, আমরা একটা নালার ব্যবস্থা করব যাতে এই দিকটায় জল আসে। কেননা এই কচু গাছগুলো দারুণ হচ্ছিল যখন ওই কলের জল পড়তো ভালো, কিন্তু কলটা এই সাইডে এসে জলটা পায় না। তো এইটা মানে লতিয়ে লতিয়ে সারা বাগান হয়ে যাবে, কিন্তু সারা বাগানে আমরা করবো না, জাস্ট ওই নালা দুপাশে রাখবো আর কি। আর রাহির বাবা তো সমানেই কাজ করে যাচ্ছে, বেলাও অনেকটা হয়ে গেছে, একটু পরে আবার টিউশন আছে, আমারও একটু পরে টিউশন আছে, রান্নাবান্না করে নিই, অনেক কাজকর্ম পড়ে আছে।
যেদিন আমরা আসি সেই দিন বাবা আবার জোর করে মানে মোটামুটি এক প্রোগ্রামে নেব না, এক প্রকার যুদ্ধই হলো বাবার সঙ্গে, যে আমাদেরই ব্যাগ আমরা বইতে পারছি না, জামা কাপড়ের ব্যাগ, তারপরে মেয়ের তো ব্যাগ আছেই, তো নেব না। বাবা জোর করে এগুলো দিয়েছে, বলছে না নিতেই হবে, মানে গাড়িতে তুলে দিয়েছে, আমি আবার গাড়ি থেকে নামিয়ে দিচ্ছি, আবার বাবা গাড়িতে তুলে দিচ্ছে, এইসব করে করে অবশেষে এই যে আনতেই হলো। কলা, ফুলকপি, আলু, তারপরে আদা, মানে বাবার মা না যে কী করে বুঝি না, মানে এরকমই হয় বোধহয় বাবা মা। এই যে সর্ষের তেল, মোটামুটি এর মধ্যে অনেক কিছুই আছে, কালকে কিছু বের করা হয়েছিল, তো এখন দেখি এর থেকে নিয়ে নিয়েই সবজি কাটবো। বাবা বলছে কখন যাবি, কখন গিয়ে আবার দুপুরে বাজার করবি, তোরা যখন যাবি বাজার বন্ধ থাকবে। তার দিকেই বাজারে এসেছি, তখন সত্যির দোকান বন্ধ ছিল, মানে সবজির দোকানটা। বাবা বলছে গিয়ে কি রান্নাবান্না করবি, তার থেকে আমি দিচ্ছি, গুছিয়ে নিয়ে যা। তো এটা আমি নেবই না, মানে এমন করছিলাম, তো আমি বলছি দিতে হবে না, বাড়িতে সব আছে, তবুও শুনলো না। আর বুঝতেই পারেন বাবা মা যা দিতে পারে সন্তানদের সেটাই ভীষণ খুশি হয়, আমাদেরও খুশি হয়ে নেওয়া উচিত। কিন্তু আমাদের ব্যাগপত্র একটু বেশি ছিল, যে কারণে আমরা নিতে চাইছিলাম না, তো বাবাও শুনছিল না, ঠিক আছে। তো এই জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে। তো এখন দেখি কী কী কাটি। সকাল থেকে বলছিলাম যে ফুলকপি আছে, একটু মাছ ধরো, তো ওর তো সময় নেই, কেননা বাগানে কাজ করছে, তো ওই জন্য দেখি আলাদা কিছু রান্না করবো, ফুলকপিটা রেখে দেবো। দুপুরে রান্না হচ্ছে কাঁচকলা আলু দিয়ে রান্না হচ্ছে, নিরামিষ হচ্ছে। তো নিরামিষ বলতে পেঁয়াজ কুচি দিয়েছে, ঠিক আছে। আর এখানে মশলা গুঁড়ো দেখতেই পাচ্ছেন, একটু জিরা দিয়েছি, সামান্য একটু ধনে দিয়েছি, ধনে গুঁড়া। সবজিটা কষানো হয়ে গেছিলো, এই যে জল দিয়ে ঢেকে দেবো। তো এইগুলো হচ্ছে সবই মুরগির ডিম, দেখতেই পাচ্ছেন। তো বললাম না একটা বাচ্চার কাছ থেকে ডিম নিই, তো ওই জন্য আগে নেওয়া হয়েছিল 13টা, আবার দিয়ে গেছে 8টা, কিছুক্ষণ আগেই দিয়ে গেছে। সোনা ঠোঁটে তেল মাখছে। ওর যে অলিভ অয়েলটা মাখায় ওকে, ওটাই ওকে একটু মাখালাম, ওটা ঠোঁটে দিয়েছি, তাই ওরকম করছে আর কি, এমনি মিছিমিছি নিয়ে। তরকারিটা হয়ে এসেছে, তার মধ্যেখানে সোনাকে চান করালাম, খাওয়ালাম। শীতের বেলা এমনই যে কখন কিভাবে চলে যাচ্ছে বলার মতো না। আর এই যে সকালবেলা ঘুমিয়ে অনেকটা টাইম চলে গেল, কোনোরকমে তরকারিটা হচ্ছে, আর এক্ষুনি ভাত বসাবো। আসলে তরকারিটা মানে সবজি কাটতে কাটতেই ওকে চান করালাম, উঠে এসে তাড়াতাড়ি করে মানে তরকারিটা বসিয়ে মাত্র আবার ওকে খাওয়ালাম, যে কারণে আমি ভাত বসানোর এখনো সময় পাইনি। হ্যাঁ হ্যাঁ, আবার কিছুক্ষণের মধ্যে বিকালের বাচ্চা চলে আসবে, মানে আমার ওই সকাল বিকাল কাজের টাইমটা যেহেতু বাচ্চা থাকে না, আমি বুঝতে পারছি না যে কখন কি কাজকর্ম করবো আর কি। তো অনেক তো যাই হোক, আর শীতের বেলা তো এত তাড়াতাড়ি মানে সময়টা চলে যায় যে কি বলবো, একদম যেন সময় পেয়ে ওঠাই যায় না। এমনি নাক চুলকাচ্ছে সব, এই একটু গন্ধ বলেছে, নাক ধরতে সঙ্গে সঙ্গে। তোরও গন্ধ লেগেছে? বলো এ বি, আমি করে দিচ্ছি। নাচ বলে সময় 5টা বাজে 2 মিনিট বাকি। আর এই যে বুলটি পড়াচ্ছে, আর এই যে বড় নামিস না নামিস না নামিস না, পেনগুলো রেখে দে, পেনগুলো রেখে দে, হ্যাঁ পেনগুলো রেখে দে। ও সকল সময় একটা করে বই নেবে আর পেন নেবে, নিয়ে ঘুরবে। এই ওর পেনে হাত দিস না, যাও। আজকে শরীরটা একটু খারাপ লাগছে, কারণ ভীষণ সর্দি হয়েছে, ঠান্ডা লেগে গেছে, আর আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, তো এই জন্য ওই বাগান তো ধুলো টুলো লেগেছে, তাই জন্য একটু বেশি হাঁচি হচ্ছে আর সর্দি। এই ভালো করে পড়, ভালো করে পড়। ও কি পড়া, পড়া হলো ওটা আবার।
দরজা লাগিয়ে দেই, আমি পড়াতে যাবো তো, পড়াতে যাবো। তুমিও যাবে? তুমিও যাবে পড়াতে? পড়ো, পড়ছিল তো, পড়ো, আমি চলে যাই। পড়ো পড়ো পড়ো। যে আজকের বাগানে অনেকটাই ঘাস চেঁটে দিয়েছি আর পরিষ্কারও করে দিয়েছি, অনেকটা জংলা মতো হয়ে গেছে। এত পরিমাণে মানে জল জমে থাকে, সকল সময় মাটি ভেজা থাকে যে আবার ঘাস বেরিয়ে ওঠে আর কি। তো এখন শুকনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এই জন্য এখন পরিষ্কার করে দিলে অনেক দিনই পরিষ্কার থাকবে। যাই হোক, ওটা করে দিয়েছি, কিন্তু ঘাসগুলো ফেলা হয়নি, তো কালকে ঘাসগুলো ফেলবো। সময় হচ্ছে 5টা 5 আর এই যে বাচ্চাদের দিলাম ছুটি, একদম সন্ধ্যা হয়ে গেছে। এই কার বই ফেলে যাচ্ছিস রে? এটা কার বই? এটা কার? এইটা না না, এটা বুনুন না। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর আগে তবু একটু মানে রাস্তার দিকে বেরোতাম সময় পেলে, কিন্তু এখন আর যাই না, একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আজকেও তাই, থালা বাসন অনেকটা পড়ে আছে, কিছুটা মেজেছি চান করার সময়, কিছুটা পড়ে আছে, এরকমটাই হচ্ছে এখন, কেননা এদেরকে ছুটি দিয়ে না একদম সন্ধে হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন রাস্তা পুরো চকচক করছে। একেবারে চান করার সময় আমি মানে ঘর বারান্দা যেমন পরিষ্কার করে বের করেছি, তেমন হচ্ছে রাস্তাটা আর ওইদিকে কলতলায় ওখানে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করেছি। এখন চারদিকে কুয়াশাও পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা আর কি, আর বেশ অন্ধকারও হয়ে গেছে। একা একা খেলা করছো? খেলা করছো তাই? হ্যাঁ, এই যে সোনাকে পুরো শীতের ড্রেস পুরো পরিয়ে দিলাম, আর এমনি সোয়েটার তো বিকাল থেকেই পরানো ছিল। আর মশা, একটার দাম মশা আছে, তো আমি একে এই যে মশা দেখো, আর একটা দুটো মশা উঠছে, এক্ষুনি মশারি টাঙাবো। ওর মশা মারছে। তো ঠাকুর ঘরে ধূপ প্রদীপ জ্বালিয়ে এখন এই যে সোনার সঙ্গে একটুখানি খেলবো, তারপরে ওকে একটু খাওয়াবো, তারপরে হচ্ছে ঘুম পাড়িয়ে আমার রাতে রান্নাবান্না। তো কি খেলা করছো তুমি? একটু পড়ো, ক খ গ। উফ বাবা, কি হলো? ওরকম করতে নেই, ওরকম করতে নেই, অত জোরে দিতে নেই বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 9টা 10 আর মেয়ের খাওয়ানো হয়ে গেছে, ঘুম পাড়ানো হয়ে গেছে। তো এবার এসেছি কথা বলতে আপনাদের সঙ্গে, আর এরপরে যাব কথা বলে হচ্ছে রান্নাবান্না করতে। রাহির পাপার এমনি সকাল টাইমটায় খুব একটা টিউশন থাকে না, খুব একটা বলতে বোধহয় 3-4 দিন থাকে, বাকি 2-3 দিন বোধহয় থাকে না, ঠিক আছে। আর বাকি সন্ধ্যের টাইমটা পুরো সারা সপ্তাহ জুড়ে টিউশন থাকে, তো আজকে তাই টিউশনে গেছে। আর মেয়েটা আমার একটু বড় হচ্ছে, যে কারণে ঘুমের মানে টাইমটা একটু দেরি করে করে হচ্ছে। মানে আগে দেখা যেত যে একেবারে সন্ধ্যা থেকে ঘুমিয়ে যেত, মানে 6:30-7টার মধ্যে ঘুমিয়ে যেত, এখন সেটা আবার 8টা কখনো কখনো বেজে যাচ্ছে। এটা স্বাভাবিক, তবে হয় না যে একটু দেরি করে ঘুমোচ্ছে মানে দেরি করে ঘুম থেকে উঠবে, ওরকমটা নয়। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবো দেখা যায় যে আমার সঙ্গে ঘুম থেকে ওঠে, আগে উঠলে আগে, মানে ভোরবেলা উঠলে ভোরবেলা, আবার দেরি করে উঠলে দেরি করে, তো এরকম হয় আর কি। আর বিয়েবাড়িতে গিয়ে আমি পেয়েছি একটা সোনার জিনিস, যেটা আপনাদের কাছে এক্ষুনি শেয়ার করব, যেটা তো আমি ভাবিও নি স্বপ্নে যে কেউ আমার বোনের বিয়েতে এসে আমাকেও, বোনের সাথে আমাকেও একটা সোনার জিনিস উপহার দেবে। তো এটা তো আমি ভাবিনি, আর ওটা আমি এখনও পর্যন্ত ব্যবহারও করিনি, তো ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি। এটা সত্যি ভাবা যায় না যে বোনের বিয়েতে কেউ এসে আমাকে আবার সোনার জিনিস উপহার দেবে আর কি। তো একদিক থেকে ভীষণ আনন্দও হচ্ছে যে না, অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা কিছু বানাবো। যখনই একটু টাকা জমাই তখন দেখা যায় যে আবার বিভিন্ন কারণে সেই টাকা খরচ হয়ে যায়, আর সেটা করতেও আমি পারি না, তো ওই জন্য করাও হয়ে ওঠে না। আর আমার এমনি মানে ট্রেন্ডিংয়ে যেগুলো চলে না, শাড়ি হোক বা হচ্ছে মানে সোনার কোনো গহনা হোক, যেমন যে কোনো কিছু, সেটা আমার কোনো দিনই হয়তো পরা হয় না, তো আমি ওই নিয়ে তেমন কিছু ভাবিও না, বা আমাকে পরতেই হবে এরকম কোনো কিছু ভাবি না। তবে ইচ্ছা করে যে না এটা পরলে বোধহয় ভালো হতো, সবাই পরছে যখন, তাহলে আমিও মানে যদি ট্রাই করতাম ভালো হতো, তো সেক্ষেত্রে হয়ে ওঠে না সকল সময়। তো এটা আমার খুব ইচ্ছে ছিল, ভেবেছিলাম যে অবশ্যই করবো, আর এটা মানে করা যেতেই পারে এরকম একটা মানে জিনিস। তো সেই জিনিসটা আমাকে কেউ উপহার দিয়েছে, মানে বুঝতেই পারছেন কতটা আনন্দ হচ্ছে, কতটা ভালো লাগছে। তো এক্ষুনি আপনাদের কাছে শেয়ার করব।
আর রাতে রান্নাবান্না দেরি আছে। রাতে রান্না মানে এই শীতকালে রাতে রান্না বলে আমার যেন মানে ভীষণ একটা কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, শুধু ভাত আছে, তরকারি কিছু একটা বানাতেই হবে। তো সেই জিনিসটা নিয়ে বসে পড়েছি আর একটু কথা বলে ভিডিওটা শেষ করব, কেননা রাতের মধ্যে যদি ভিডিও না কমপ্লিট করে রাখতে পারি তাহলে দেখা যায় যে কালকে যদি আবার এই ভিডিওর পিছনে পড়ে থাকি আগের দিনের ভিডিওর পিছনে, তাহলে সেদিনের কাজবাজ আবার হচ্ছে ভিডিও ছাড়তে লেট হয়ে যায়, আবার মানে মানে সেই দিনের পুরো রুটিন উল্টোপাল্টা হয়ে যায়। তো ওই জন্য যত রাত্রি হোক খাওয়া দাওয়ার পরে আমি পুরো কমপ্লিট করে রাখি। তো ওই জন্য এখন যদি ভিডিওটা না কমপ্লিট করি তাহলে হবে না। তো এই যে নিয়ে চলে এসেছি খাজানাটা। কি আছে এটা, এটা দেখেই আন্দাজ করতে পারছেন যে এর মধ্যে কি থাকতে পারে। নাকের যদি হয় এরকম টাইপের হবে, কিন্তু না, এটা কিন্তু নাকের নয়। তাহলে এবার বলুন কি? এটা কিন্তু একটা ভীষণ ভালো একটা জিনিস, যেটা আপনারা তো দেখলে পুরো চমকে যাবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন আগে দেখিয়ে দিই জিনিসটা কি। এই যে দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না, কাছে দেখাই। এই যে সুন্দর একটা পলার আংটি, আর আংটিটা কিন্তু ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, দারুণ, একদম বেশ ভরাট কাজের উপরে, দেখতেই পাচ্ছেন অনেকটা ভরাট কাজের উপরে আছে। আর ডিজাইনটা কিন্তু ভালোই, মানে যে কারোর পছন্দ হয়ে যাবে ডিজাইনটা। যে হয় না যে অনেক ডিজাইন অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না, এরকমটা নয়, মানে সবারই মোটামুটি ডিজাইনটা পছন্দ হয়ে যাবে, মানে ডিজাইনটা এমন আর কি। তো এই যে পলা আংটিটা কিন্তু আমি পেয়েছি, সেদিন বাজারে গেলাম তো দেখি একটা ইয়াং মেয়ে পরে আছে এই পলা আংটি। আমি তো আগে ভাবতাম এই পলা মানেই হচ্ছে বৌদের জন্য, আর পলা আংটি মানে শুধুমাত্র বৌদেরই জন্য। তো না, এখন মেয়ে বউরাও সবাই ব্যবহার করছে এই জিনিসটা। আর পলা আংটি হচ্ছে এখন ভাইরাল, ঠিক আছে, সবার কাছে কাছে আছে, এমনকি অনেকের কাছে অনেক কালারেরও আছে। মানে পলার আংটি এখন বর্তমান যে মানে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আর কি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে একটাও ছিল না, আর আমার ভীষণ ইচ্ছে ছিল একটা পলা আংটি পরার। আর ভেবেছিলাম একটু মানে সরু হয় না, সরুর উপরে খুব সুন্দর এখন পলার আংটি উঠেছে, ওই ধরনের কিছু নেব। তো এই ডিজাইনটাও আমার ভীষণ ভালো লেগেছে যদিও। তো ভেবেছিলাম যে নেব, তো আগে মানে দু একবার চেষ্টা করেছি যে নেওয়ার জন্য, তো দেখা যায় যে আর নেওয়া হচ্ছে না। তো আমার যে পরতেই হবে এরকম কোনো দিন কোনো কিছু মনে হয় না, যে কোনো জিনিস, তো সেই কারণে আর সেভাবে আর গুরুত্ব দেওয়া হয়নি। তো অবশেষে জিনিসটা আমি পেলাম। এবার বলি কে দিয়েছে, আর হঠাৎ করে কেনই বা বোনের বিয়েতে এসে আমাকে কেন বা হচ্ছে সোনার আংটি দিল, তার কারণ সব কিছু আবার বলি। প্রথমত বলে রাখি কে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে বড় পিসিমা দিয়েছে। আমার বাবারা 3 ভাই 3 বোন, তো বড় পিসিমা দিয়েছে। বড় পিসিমা আমার বিয়ের সময় আসেনি, তো মেজ পিসি, ছোট পিসি সবাই এসেছিলো, কিন্তু মানে বড় পিসি আসেনি ওই সময়। আমি জানি না কেন আসেনি। তো যাই হোক, মানে ছোটো বোনের বিয়েতে যেহেতু এসেছে, আর আমার আগের একটা ডিউ ছিল, ওই জন্য ছোটো বোনের জন্য একটা পলার আংটি এনেছে, যেটা একদম সেম ডিজাইন। আর ভাগ্যক্রমে ওর হাতে পুরো ঠিকঠাক হয়েছে, মানে ও ব্যবহার করতে পারবে। আর আমার মনের মধ্যে বড় একটা দুঃখ হলো, পলা আংটিটা আমি ব্যবহার করতে পারবো না, কেননা আমার হাতে হচ্ছেই না, ঠিক আছে, একমাত্র এই বুড়ো আঙুল ছাড়া। তো বুড়ো আঙুলে তো কেউ আর ওই পলার আংটি পরে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আংটিটা আমার কোনো আঙুলে হচ্ছে না। আর বড় পিসি মানে আমাদের আঙুলের মাপ যেহেতু জানে না, মানে ওর জন্য একটু ছোটো এনেছে, আর আমার জন্য আমি বড়, ওই জন্য আমার একটু বড় এনেছে, যে কারণে হচ্ছে আমার বড়টা বড়ই হয়েছে আর কি। আর হাতের মাপ না জানলে খুব মুশকিল হয় আংটির মানে ক্ষেত্রে। তো যাই হোক, নিচে দড়ি টড়ি বেঁধে সুতো টুতো বেঁধে পরা অবশ্যই যাবে। আর না হলে মানে আমরা যেমন মোটা আর কি, সেই অনুযায়ী আমাদের আঙুলগুলো সরু সরু আর কি। আমার ছোটো বোনেরও তাই, মানে আঙুলগুলো সরু সরু, যে কারণে আমাদের মোটা অনুযায়ী মানে কি বলবো আঙুলের যে সাইজ হওয়া দরকার ছিল সেই হিসেবে আর কি আঙুল নয়। তো হয়তো আমাদের যে মোটা, আমরা যেরকম ধরনের মোটা, তো সেই অনুযায়ী এই মাপটা মানে ঠিকই আছে আর কি। আমার মা আমাদের থেকে কত রোগা, কিন্তু আমার মায়ের হাতে আবার এইসব আংটি আবার ঠিকঠাক হবে। যদিও আমার মেজো বোন আবার মাকে একটা পলার আংটি করে দিয়েছে, যদিও মা আবার পরে সেটা। তো যাই হোক, এই হয়েছে ব্যাপার। তো থাক, জিনিসটা ভালোবাসার উপহার, আমার কাছে যত্নে থাক। আমি মাঝে মাঝে সুতো লাগিয়ে একটু পরবো। আর আমার মেয়েটাও বড় হচ্ছে, আমার মতো এরকম সরু আঙুল ওর নাও হতে পারে, ওর একটু মোটাও হলেও হতে পারে। আর তাছাড়া মানে বাবাও বলছিল যে এটাকে যদি তুই সুতো দিয়ে যদি না পরতে ভালো লাগে, তাহলে হচ্ছে দোকানদারের কাছ থেকে গিয়ে ছোটো করেও আনা যায়, কিন্তু পলার আংটি ছোটো করা যায় না,
এটাকে দেখা যায় যে আবার চেঞ্জ করে আনতে হবে। তো আমি ওসব কোনো কিছুই করব না, কেননা ভালোবাসার উপহার সবসময় ভালোবাসা জড়িত থাকে, এই জন্য এটাকে আমি একদমই নষ্ট করব না। যখনই ইচ্ছা হবে আমি সুতো পেঁচিয়ে পরবো, কিন্তু তবুও আমি হচ্ছে আংটিটা আমার কাছে সুন্দর মতন করে গুছিয়ে রেখে দেবো। তো এই যে সোনার উপহার ভীষণ ভালো লেগেছে আমার এই ডিজাইনটা। ছোটো বোনেরও একই ডিজাইন, তো ওরও আংটির ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। আমি বললাম না ডিজাইনটাই এমনই যে মানে সবার পছন্দ আর কি হবেই হবে। তো এখন এই আংটিটা এখন গুছিয়ে রেখে দেবো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন, অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আপনাদের। যে মানে এটা সত্যি যে আমার ভিডিওতে এমন কিছু থাকে না যেটা নেট খরচ করে দেখার মতো, তবুও ভালোবেসে আপনারা আমার ভিডিও দেখেন, এটাও মানে একটা ভালো লাগার জিনিস আর কি আমার। তো অনেক ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে একটা পরের দিনের নতুন ভিডিও। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্টের আশায় রইলাম। আমার ভিডিওতে আমি কখনো 1000 মানে লাইক পাইনি, তো আমার খুব ইচ্ছা কোনো না কোনো দিন আমার ভিডিওতে অবশ্যই 1000 লাইক আসবে। তো এটা একমাত্র আপনাদের সাপোর্টেই সম্ভব, আপনাদের ভালোবাসাই সম্ভব। তো হবে কোনো না কোনো একদিন। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ভীষণ ভালো থাকুন সবাই।